ব্রাজিলকে কাঁদিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে পর্তুগাল। দেখুন, ফুটবল ঈশ্বরের কঠিনতম পরীক্ষায় যেন নেমে এসেছিল কাতারের দোহার সবুজ গালিচায়। একদিকে ব্রাজিল, অন্যদিকে পর্তুগাল। 90 মিনিটের লড়াইয়ে কোনো দলই হার মানেনি। শেষ পর্যন্ত টাইব্রেকারের চরম নাটকীয়তায় 6-5 গোলের জয় ছিনিয়ে নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল পর্তুগিজ যুবারা। আর তাতেই স্বপ্নভঙ্গ হল সেলেসাও যুবাদের। সোমবার 24 নভেম্বর রাতে কাতারের দোহায় অনুষ্ঠিত এই ম্যাচে ফুটবল বিশ্ব দেখল চরম উত্তেজনার এক প্রদর্শনী। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও কেউই জালের দেখা পায়নি। ব্রাজিলের দ্রুতগতির আক্রমণ বারবার পর্তুগালের বক্সে ঢুকলেও লাল সবুজের রক্ষণভাগ ও গোলরক্ষক ছিলেন দুর্দান্ত। অন্যদিকে পর্তুগালের সংগঠিত আক্রমণ মাঝমাঠে আধিপত্য বজায় রাখল, ব্রাজিলের রক্ষণভাগ শেষ মুহূর্তে প্রতিপক্ষকে থামিয়ে দেয়। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। দ্বিতীয়ার্ধ দুই দলের আক্রমণ প্রতি আক্রমণ চললেও গোলের শিকড় ছোঁয়া যায়নি। ফলে নির্ধারিত 90 মিনিটের লড়াই গোলশূন্য ড্র অবস্থায় শেষ হয়। অনূর্ধ্ব-17 বিশ্বকাপে অতিরিক্ত সময় থাকে না, তাই 90 মিনিট শেষে রেফারি খেলা পেনাল্টি নেয়ার ঘোষণা দেয়। সেখানেই রচিত হয় মূল নাটক। ট্রাইব্রেকারে প্রথম 5 শটে দুই দলই দুর্দান্ত নির্ভুলতা দেখায়। এরপর খেলা গড়ায় সাডেনদেতে। এই পর্বে পর্তুগালের হয়ে শট নিতে আসা হোসেইনো তো কোনো ভুল না করে বল জালে জড়িয়ে দেন। এরপর ব্রাজিলিয়ান তরুণ অ্যাঞ্জেলো শট নিতে এসে চাপ সামলাতে পারেনি। তার শটটি বারের ওপর দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়। অ্যাঞ্জেলোর এই মিসের সঙ্গে সঙ্গে পর্তুগাল শিবির উল্লাসে মেতে ওঠে এবং 6-5 গোলের জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে। পর্তুগাল এখন ফাইনাল ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে। এর আগে প্রথম সেমিফাইনালে অস্ট্রিয়া 2-0 গোলে ইতালিকে হারিয়েছে। ফলে বৃহস্পতিবার 27 নভেম্বর অস্ট্রিয়া ও পর্তুগালের মধ্যে লড়াই হবে শিরোপা লড়াই। একই দিন তৃতীয় স্থানের ম্যাচের প্রতিপক্ষ ব্রাজিলের ইতালি। ব্রাজিল এবং ইতালির তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের সময়সূচি এবং যেভাবে লাইভ দেখতে চান এসব নিয়ে ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।